নমস্কার বন্ধুরা, আজকে সকালবেলা আমি দেখাচ্ছি মটর দিয়ে ঘুগনি তৈরি। সারা রাতে মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম, এরপর প্রেসারে একটু নুন দিয়ে তা সেদ্ধ করে নেব। সিটিটা দেব, 3টে সিটি আমি এখানে দিয়েছি। এবার এটা নামাবার আগে দেখে নেব এর হাওয়াটা ঠিকমতো বেরোচ্ছে কিনা। হাওয়াটা বেরিয়ে গেলে তারপর আমি ঢাকাটা খুলবো, সরিয়ে রাখলাম। এর মশলাগুলো দেখুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আচারি মশলা, আদা রসুন, চিনি, সামান্য নুন আন্দাজ মতো, এগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এগুলো একসাথে মিশিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। ততক্ষণে আমি যতক্ষণ দেখবো যে প্রেশারের হাওয়াটা বেরিয়েছে কিনা, যেটা ঠান্ডা হয়েছে কিনা। কড়াইতে তেল গরম করে নিচ্ছি, নিয়ে এর মধ্যে এবারে রেখে দেওয়া মশলাটা দিয়ে কিছুক্ষণ আমি তাকে নাড়তে থাকবো। এরপর মটরটা মিশিয়ে দেবো, দিয়ে তারপর তাকে মটর সমেত মশলা সমেত কিছুক্ষণ আমি কড়াইতে নাড়াচাড়া করবো। এরপর এখানে জল অ্যাড করব। জল দিয়ে দিচ্ছি আমি। জল দিয়ে এটাকে কিছুক্ষণ যেন ফুটতে দেবো। আর আমি সম্পূর্ণ রান্নাটাই পুরো জোর আঁচে করিনি, অল্প আঁচে করেছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার জল দেওয়ার পর আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেটা ফুটে যায়। যতক্ষণ ফুটে যাচ্ছে ততক্ষণ আমি একটু দেখছি, এই যে এবার এটা ফুটে গেছে। এবার একে আমি দেখবো, একটুখানি শেষে না আবার গরম মশলা দিয়ে নেব। গরম মশলা দিয়ে নিলাম একটু। আর যেহেতু আমি এটা নিরামিষ বানিয়েছি, তার জন্য এসে আমি একটু ঘিও অ্যাড করব। ঘি নিয়ে আসছি আমি, ঘিটার মধ্যে অল্প সামান্য ঘি অ্যাড করলেই হবে, যেহেতু আমি নিরামিষ করি। যদি কেউ পেঁয়াজ রসুন দিতে চান তাহলে এটা না দিলেও দিতে পারে, এটা অপশনাল। এবারে দেখে নিচ্ছি, এটা আমি যখন একটু মশলা দিয়েছিলাম তখন তো ঝালটা বেশি হয়ে গেছিলো, সেই জন্য পরে আমি আলু টুকরো করে মধ্যে মিশিয়ে দিয়েছি যাতে ঝালটা নুনটা একটু ব্যালেন্স হয়ে যায়। আর যখন আলুটা দেখছি নরম হয়ে গেছে, আলুটা আমি একটু এর সঙ্গে মিশিয়ে দেবো যাতে ঝোলটা গাঢ় হয়। এইভাবে আমি এটাকে তৈরি করলাম। এরপর আমি এটাকে সার্ভিসের জন্য রেডি করব। এটা আমি এইটা হতে হতে ঘুগনিটা হতে হতে একটু লুচিও বানিয়ে ফেলেছিলাম, যেটা লুচির সাথে সার্ভিস করা যাবে। কেউ যদি চান শুধু এমনি কোনো চাট হিসেবে ব্যবহার করবেন তাহলে আমি সেটাও তৈরি করেছি। যে আমি ততক্ষণ এটা হতে হতে একটু পেঁয়াজ, একটুখানি শসা কেটে নিলাম, কেটে রাখছি, যেটা আমি পরে দেখাবো যে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এটা এবার হয়ে গেছে। এবারে দেখুন, আমি কিছুটা ঝুরি ভাজা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর শসা নিয়েছি। এইভাবে ওইটাকে রেডি করতে করেছি আমি একভাবে, এইভাবে খেতে দেওয়ার জন্য। আর তাছাড়াও লুচি দিয়েও যাতে দেওয়া যায় একটু ঝোল ঝোল মতো রেখে, সেভাবেও আমি এটাকে তৈরি করেছি। যদি আপনাদের আমার এই পরিবেশনাটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনারা একটু বানিয়ে দেবেন, এটা আমি যেভাবে করেছি আপনাদেরও ভালো লাগছে কি।